হিসাব করে দেখি সব আমার আল্লাহ পাকের দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ভবানীপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আহমদ আলী সাহেব, উপস্থিত মহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মুরব্বিনে আজম যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ, যে মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে দোকানপাট বাজারঘাট সব ধরনের ঝামেলা থেকে মুক্ত করে টিভি এবং সিডির আসর থেকে আমাকে আপনাকে উঠায় নিয়ে এসে এই বরকতি সামেনার নিচে বসার মতো যে মহান মালিক সুযোগ করে দিলেন, সেই মালিকের দরবারে একটু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, আমি পর্দার আলের মা বোনদেরকে উদ্দেশ্য করে আগে বলতে চাই, আগে জামানায় মায়েরা ওয়াজ শুনতো, ডাইরেক্ট কোনো হুজুরের ছবি দেখার কোনো ব্যবস্থা ছিল না। এখন আমরা ওয়াজের ভিতরে নাটক শুরু করছি। এখান থেকে আমরা যা বলবো মহিলারা আমাদের চেহারা দেখবে, না দেখলে ওয়াজ শুনে মজা হয় না। মহিলাদের সরাসরি নায়ক নায়িকার চেহারা দেখে, যেমন ভাইজান রে এক যুগের মেয়েরা বাইর হয়ে চলে যায়, স্বামী থেকে আর একজনের সাথে চলে যায়, এই ওয়াজের ময়দানে একদিন তাই হবে, বক্তার সাথে প্রেম লাগায়া বক্তা শেষ করে ফেলবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মা বোনদের বোঝানো যায় না, এই অকামটা করছে সম্পূর্ণ কিন্তু হারাম। আমি বারবার নিষেধ করছি এটারে বন্ধ করার জন্য। এই জন্য এটা যে রাখছেন, আমি অপারেটরকে ডাকছি এটা বন্ধ করে দেওয়ার জন্য। বন্ধ করে দেন। মা বোনরা আমার ওয়াজে আপনি শুনবে ইনশাআল্লাহ। আজকে আমি মা বোনদের সাথে, মা বোনদের কাছ থেকে আমি ওয়াদা করি এবং মা বোনদের কাছ থেকে আমি বলে ইনশাআল্লাহ মা বোনদের আমি বুঝাই দেবো, জিনিসটা বোঝার জন্য সক্ষম হব। যাই হোক, আলহামদুলিল্লাহ। আসুন, যে কথা বলতেছিলাম, আজকে সারা বিশ্বের মুসলমান, আপনাদেরকে বলতে চাই 150 কোটি মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? কয়শো কোটি? জোরে বলেন। 150 কোটি মুসলমান। এই 150 কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করে। মুসলমানরা কি পাওয়ারফুল নাকি পাওয়ারলেস? একটু জোরে বলেন তো। মুসলমানরা পাওয়ারফুল না পাওয়ারলেস? পাওয়ারফুল, তাই না ভাইজান? আজকাল কি মুসলমানরা পাওয়ারফুল আছে নাকি পাওয়ারলেস? জোরে বলেন, পাওয়ারফুল না পাওয়ারলেস? ও ভাই, তার একটা মাত্র কারণ, এই মুসলমান তার জাতীয়তা ভুলে গেছে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের জাতীয়তা কি? যে আমি আপনি প্রত্যেকজন মুসলমান, আমাদের জাতীয়তা হলো আমি মুসলিম। আমি মুসলিম, আমার জাতীয়তা। আমি কৃষক হই, আমি শ্রমিক হই, আমি ব্যারিস্টার হই, আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, আমি যাই হই না কেন, আমি পৃথিবীর যে প্রান্তে থাকি, আমার জাতীয়তা হলো আমি মুসলিম। কিন্তু মুসলমানের জাতি হয়ে মুসলিম আমাদের জাতীয়তা, কিন্তু সেই জাতীয়তা কি আমাদের ভিতরে আছে? জোরে বলেন, আছে? এই জাতীয়তা আমরা হারিয়ে ফেলছি। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি একটু বলেন তো আপনারা? দোয়েল পাখি, তাই না? বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। কিন্তু বুঝে থাকলে বলুন, এই জাতীয় পাখি বাংলার দোয়েল পাখি, এ কি জানে সে বাংলার জাতীয় পাখি? জানে। যদি জানতো, নিশ্চয় এই দোয়েল পাখি পার্লামেন্টে প্রস্তাব রাখতো যে আমি বাংলার একটি জাতীয় পাখি, আমার জাতীয়তা পালনে আপনারা 20 টাকা 2 টাকার লোটের ভিতরে ছবি দিয়ে আমার জাতীয়তা পালন করেন। সুতরাং বঙ্গভবনের পাশে, প্রধানমন্ত্রীর বাসার পাশে আমার একটা বিলাসবহুল গাড়ি বাড়ির ব্যবস্থা করতে হবে, দৈনন্দিন কোরমা পোলা খাবারের ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন?
কিন্তু আফসোস আর দুঃখ হলো বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল, কিন্তু দোয়েল পাখি সে যে জাতীয় পাখি এটা সে জানে না। যার কারণে আজকে তাকে যেমন ভাইজান খড়কুটা দিয়ে বাঁশবাগানে বন জঙ্গলে ভাইজান ঘর বানিয়ে ভাইজান তার যেমন রোদে বৃষ্টিতে কষ্ট পেতে হয় আর কীট পতঙ্গ পুড়িয়ে তার খাবার হয়, ঠিক গোটা বিশ্বের মুসলমান জাতি আজকে তারা জাতীয় মুসলমান, জাতীয় মুসলমান, কিন্তু আজকে মুসলমান সারা বিশ্বের ভিতরে আজ মুসলমান তার জাতীয়তা হারাই ফেলছে। এই জন্য সারা বিশ্বের ইহুদি নাসারা বেঈমান খ্রিস্টানের হাতে মুসলমানরা মার খায়, মুসলমানরা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত, একটাই মাত্র কারণ এই মুসলমান তারা তাদের জাতীয়তা ভুলে গেছে। ঠিক কিনা জোরে বলেন? हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं। मुसलमान भाईरानी আমার গোটা বিশ্বের মুসলমান জাতি আজকে দিশাহারা। মুসলমান জাতি আল্লাহ রব্বুল আমিনকে পাওয়ার মতো রাস্তা আর পৃথিবীতে খুঁজে পাইতেছে না, সব জায়গায় মারামারি হানাহানি। মুসলমানের দল আল্লাহর কোরআন নবীর হাদিস আমাদের সামনে থাকা সত্ত্বেও মুসলমানে মারামারি, সারা বিশ্বের ভিতরে মুসলমান একজন আর একজনের সাথে মিল নাই। তার একটাই মাত্র কারণ এ মুসলমান তাদের জাতীয়তা তারা ভুলে গেছে। আজকে মুসলমান কিন্তু আমি নামাজি নাই, মুসলমান বটে কিন্তু আমার ঘরের ভিতরে কোনো নামাজ নাই, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার পরিবারের কোনো মানুষ নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি না, অথচ আমার নাম হলো মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমরা নেনু কাটা দেয়া মুসলমান। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা নিয়ে আমার আজকে যদি মুসলমান তার নিজের মর্যাদা জানতো, এই উম্মতি মুহাম্মদ তার নিজের মর্যাদা বুঝতে পারত, এরা কত বড় দামি, আল্লাহর কাছে কত বড় দামি। আমার ভাইরা, আমার ভাইরা, এই মুসলমান জাতি কোনোদিন একটাও বেনামাজি থাকতো না। আল্লাহর পয়গম্বর আবু দাউদ শরীফের হাদিসের প্রথম খণ্ডে বলেন, একজন ইমানদারের জবান আল্লাহর কাছে এত দামি, এই ইমানদার তোর জবান দিয়ে একবার বললে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বর বলেন এই সুবহানাল্লাহ একবার বলার সাথে সাথে তার আমলনামা যদি সাগরের ফেনার সমপরিমাণ গুনাহ হয়, আমার আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু বুঝে থাকলে বলুন, আজকে গোটা বিশ্বের মুসলমান সে নিজের দাম নিজে বোঝে না, নিজের মর্যাদা নিজে বোঝে না। ঠিক কিনা জোরে বলেন? একটু বলি লা ইলাহা, তোমার বললাম একটু জোর দিয়ে চিকুন করে দাও আওয়াজটা, তুমি চিকুন বোঝো না। লা, তুমি চালাতে পারো না, মিক্সার চালাতে পারো না তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বলতে পারেন, হুজুর আজকে মুসলমান জাতি আমরা ঠিক আছে, কিন্তু বিশ্বের সাথে যদি আমরা তাল্লা লাগাই তাহলে তো গোটা পৃথিবী আমরা জয় করতে পারবো না। পাশ্চাত্য আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান, তাদের সাথে আমাদেরকে তাল লাগাতে হবে। ভাইজান আপনারা তাল লাগাতে পারেন, তাদের কৃষ্টি কালচার করা ভিতরে নিতে পারেন, নিয়ে গোটা পৃথিবী জয় করতে পারেন, কিন্তু একটা জিনিস জানিয়ে রাখবেন, মুসলমান আল্লাহর পয়গম্বর 1400 বছর আগের নবী আমাদেরকে যে থিওরি দিয়ে গেছেন, আমাদেরকে যে বলে গেছেন, তার কথাটা হুবহু বাস্তব, এতে বিন্দু পরিমাণ আল্লাহর পয়গম্বরের কথা নড়চড় হবে না। নবী 1400 বছর আগে বলে গেলেন, হে দুনিয়ার উম্মতি মুহাম্মদী, قال رسول الله صلى الله عليه وسلم, নবী মুসলিম শরীফ হাদিসের ভিতরে বলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস শিখে গেলাম। কয়টা? দুইটা। লাম তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা, তোমরা কশিন কালো পথভ্রষ্ট হবে না। গোটা পৃথিবীর ইহুদি নাসারা
তোমাদের উপরে যতই তারা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আওয়াজ দিক না কেন, বুলেট বোমা নিয়ে সারা পৃথিবীর পরমাণু বোমা বানায় তোমাদেরকে মারার জন্য তারা চেষ্টা করলেও জানিয়ে রাখবা আমার ভাইজান, কশ্চিন কালেও তারা তোমাদের উপরে মাথা তুলে কথা বলতে পারবে না, যদি দুইটা জিনিস তোমরা ধরে রাখতে পারো। জোরে লা ইলাহা। থাক, তোমার মোটা করতে হবে না, আগে যেমন ছিল যেমন করে দাও। গলা টানতেছে, গলা টানতেছে, তুমি যেমন ছিল আগে সেমন করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য ভাইজান গোটা বিশ্বের মুসলমান জাতি আজকে যে কথা বলতেছিলাম, আসুন, এজন্য সারা পৃথিবীর ইহুদি নাসারা তারা এক প্ল্যাটফর্মে আসলেও তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। কিন্তু জানিয়ে রেখো, আমি রসুল বিদায় নেওয়ার আগে তোমাদেরকে বলে যাই, সারা পৃথিবীর উম্মতি মুহাম্মদীকে জানিয়ে দিও, আমি রসুল বলে গেলাম, এই দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখবে, মজবুত করে ধরে রাখবে, তোমাদের জীবন চলে যাবে। দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখবে, একটা হলো আল্লাহর কোরআন, আর দ্বিতীয় নম্বর হলো আমি পয়গম্বরের হাদিস তথা আমি নবীর তরিকা। সুবহানাল্লাহ জোরে বলেন। আজকে আপনারা বুঝে থাকলে বলুন, আল্লাহর পয়গম্বরের কোরআন আমাদের ঘরে ঘরে আছে কি আছে? জোরে বলেন আছে, আছে। কিন্তু প্রত্যেক পরিবারের সন্তানরা সকলেই কোরআন পড়া জানে? জোরে বলেন জানে? কিন্তু বাংলা, অঙ্ক, ইংরেজি সবাই জানে। এই লেখাপড়ার প্রতি আমাদের এত আগ্রহ, আমরা এইভাবে মেতে উঠেছি যে এই শিক্ষা না শিখলে, শুধু ইসলামী এই শিক্ষা শিখলে কোরআন দিয়ে আমাদের কোনো কিছুই হবে না, পৃথিবী জয় হবে না। এজন্য মুসলমান আজকে আল্লাহর কোরআন পয়গম্বরের তরিকা আজ মুসলমান একেবারে ছেড়ে দিয়েছি। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? ভাইজান আজকে দেখুন, প্রত্যেকটা পরিবারের আপনি খবর নিয়ে দেখুন, আজকে আমার ভাইরা কোরআনে কারীম শিক্ষার জন্য আজকে ছেলেদেরকে নুরানি মক্তব মাদ্রাসায় এই ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, দেওয়ার ব্যাপারে কোনো আগ্রহ নাই। কিন্তু এমন ভাবে পাশ্চাত্যের শিক্ষার দিক দিয়ে আমরা ভাইজান রে এমন ভাবে ধাবিত হয়েছি, আজকে কেজি স্কুলে ভাইজান রে সাধারণ ছোট ছোট প্লে স্কুলগুলাতে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা ভর্তি করে দিয়েছি, সেই সাথে আমার বউটাকেও ভর্তি করে দিয়েছি। ভোর বেলা ছেলে আর মেয়েকে নিয়ে যে ভাইজান রে প্লে স্কুলে কেজি স্কুলগুলাতে আমার ছেলে মেয়ে পড়িয়ে আমার বউটা সারাদিন সেখানে বসায় রেখে এই শিক্ষা করে নিয়ে আসলাম, দুনিয়ার এই শিক্ষা করে নিয়ে আসলাম। অথচ ভাইজান আমার বাসার ভিতরে একজন সাধারণ একটা হুজুরকে 100 টাকা দিয়ে মাইনে দিয়ে তাকে ভাইজান বেতন দিয়ে কোরআন শরীফ পড়াবো, এই ক্ষমতা মুসলমানদের কাছে নাই। এই জন্য মুসলমান আজকে আল্লাহর পয়গম্বর আমাদের সামনে 1400 বছর আগে যে কথাটা বলে গেলেন, মুসলমান যেদিন তোমরা কোরআন ছাড়বে, আমি নবীর হাদিস তথা তরিকা ছেড়ে দিবে, সেদিন গোটা পৃথিবী তোমরা জয় করতে পারো। পাশ্চাত্য আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান, তাদের শিক্ষায় শিক্ষিত হতে পারো, তাদের সভ্যতা তোমরা পালন করতে পারো। কিন্তু আল্লাহর জমিনে জানিয়ে রাখবে, পাশ্চাত্য আমেরিকা, জাপান, জার্মান তারা গোটা পৃথিবী জয় করেছে, সাত চাঁদের দেশে চলে গেছে, মহাকাশে চলে গেছে। তারা যে শিক্ষার সভ্যতা পালন করে, তারা যে শিক্ষায় শিক্ষিত হয়েছে, আল্লাহর জমিনে আল্লাহ বলেন ওই শিক্ষা আমার ভাইয়েরা কুত্তা পালন করে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইজান আল্লাহু আকবার বুঝে থাকলে বলুন, সেই জাপান কত উন্নত রাষ্ট্র, কিন্তু সেই জাপানের একজন মা ঘাটে গোসল করতেছে, মা আর মেয়ে একসাথে কমপ্লিট উলঙ্গ। ভাইজান রে, এই জাপানের একজন পিতা পুত্র একসাথে এক ঘাটে গোসল করে, কমপ্লিট উলঙ্গ। আমার ভাইজান বুঝে থাকলে বলুন যে এই শিক্ষার সভ্যতা, তারা যে শিক্ষার সভ্যতা গোটা বিশ্বের মানুষকে দেখাইলো, এই সভ্যতা আল্লাহর জমিনের গরু ছাগল পালন করে না। গরু ছাগল তাদের লেজ দিয়ে ইজ্জত সম্ভ্রমকে ঢেকে রাখার চেষ্টা করে, কিন্তু এ পৃথিবীর মানুষ কি শিক্ষা আমাদেরকে শিখাইলো? আজকে তারা যে শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা যে শিক্ষার সভ্যতা পালন করে, আল্লাহর জমিনে কেবলমাত্র কুত্তা ছাড়া আর কেউ পালন করে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলের কান্দে শ্রবণ করবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আমিন বললেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى قد أفلح। ওই আল্লাহর বান্দা সফলকাম হয়ে গেল, ওই নারী সফলতা অর্জন করলো,
ওই নারী দুনিয়ার ভিতরে সফলতা অর্জন করলো, পবিত্র হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াজাকার রাসমা রাব্বি ফাসাল্লাহ, যে তার রব আল্লাহ তাআলাকে স্মরণ করলো। জোরে জোরে বলেন মারহাবা। কাকে স্মরণ করে? জোরে বলেন। আল্লাহকে স্মরণ করে। আল্লাহ রাব্বুল আমিন বলে ও দুনিয়ার মানুষ, আল্লাহকে স্মরণ করা মানে সব জায়গায় আল্লাহকে চিনা। তুমি ওই রবকে স্মরণ করো, ওই তোমার মালিক তোমার রবকে স্মরণ করো। যে রব তোমার মালিক তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা তোমাকে তৈরি করেছে, ওই রবকে তুমি তো ওই রবকে তুমি স্মরণ করো, ওই আল্লাহ তাআলাকে স্মরণ করো। যে আল্লাহ তাআলা তোমাকে রূহের জগতে তোমার পরিচয় দিয়া আল্লাহ জমিনের ভিতরে তোমাকে পাঠাইলো। জোরে জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন রূহের জগতের ভিতরে আমার আপনারা ডাকছিলেন। গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে ঈসা নবী, আবার এমনকি কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসবে সকল মানুষগুলোর রূহটাকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেহের ভিতরে হাত বুলায়া আল্লাহ একটা মাটির দলা, ভাইজান পিপিলিকার চাকের মতো একটা দলা হাতের ভিতরে নিলেন। আল্লাহ রাব্বুল আমিন হযরত আদম আলাইহিস সালামের সামনে ভাইজান ছিটায় দিলেন। গোটা পৃথিবীর সমস্ত রূহ জগতের মানুষ, সেদিন আপনিও ছিলেন আমিও ছিলাম, সারা পৃথিবীর সমস্ত নারী এবং পুরুষ সেই জায়গায় ছিলাম। আল্লাহ তাআলা সেদিন আমাকে আপনাকে সম্বোধন করে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, এরে রূহে জগতের সকল লোকেরা, কিয়ামতের পর্যন্ত আমার সমস্ত বান্দা তোমরা যারা এখানে আছো, তোমরা বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সেদিন আমরা সকলে এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ কেন না, না না আল্লাহ তুমি আমাদের রব, তুমি ছাড়া আমাদের কোনো রব নাই। আল্লাহ আমার রব, সে রবই আমার সব। আল্লাহ আমার রব, সে রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। ওগো মাওলা, কেন তুমি আমাদের রব না? তুমি আমাদের রব। সেই রূহ জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন আমার আপনার কাছে যে ওয়াদা নিয়েছিলেন, আমার ভাইরা আমার মায়েরা, আমার আল্লাহ তাআলার সেই ওয়াদা আজকে আল্লাহর জমিনে পালন করেছি নাকি ছেড়ে দিয়েছি? আল্লাহ রাব্বুল আমিন বলেন হে দুনিয়ার মানুষ, জানিয়ে রাখো, এ দুনিয়ায় আসার পরে কোন মানুষ বলে খাওয়ার পর, মানুষ দুনিয়ায় বলে খাওয়ার পরে যদি তার রব আল্লাহ তাআলাকে চিনতে না পারে, ওই লোকটা কোটিপতি হয়ে যেতে পারে, ওই লোকটা সারা বিশ্বের মালিক হতে পারে, ইন্ডাস্ট্রিজের মালিক হতে পারে, বড় ভাইজান বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি আনতে পারে। আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর থেকে ডিগ্রি নিয়ে আসছে, মদিনা ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে আসছে। বাংলাদেশের এমন কোন কলেজ নাই যে কলেজ থেকে ডিগ্রি নাই। সবকিছু আনার পরেও আল্লাহ রাব্বুল আমিন বলেন কিন্তু ওই লোকটা যদি তার রব আল্লাহ তাআলাকে মৃত্যুর আগে খুঁজে না পায়, আল্লাহ তাআলা বলে জানিয়ে রাখো, ওই মানুষটা আমি আল্লাহ তাআলার কাছে একটা কুকুরের মূল্য আছে, কিন্তু ওর মূল্য আমি আল্লাহ তাআলার কাছে নাই। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, ওই মানুষের মূল্য আমি আল্লাহর কাছে নাই, ওই নারীর মূল্য আমি আল্লাহর কাছে নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন এর জন্য রূহ জগতের ভিতরে আমি আল্লাহ তোমাদের পরিচয় দিয়ে দিলাম। আদম আলাইহিস সালামের সামনে সমস্ত গোটা পৃথিবীর রূহ জগৎ যখন আদম আলাইহিস সালাম তাকায় তাকায় দেখলেন, আল্লাহ জিজ্ঞাসা করে বলে আদম রে, ওরে আদম পয়গম্বর কি দেখলে? আদম আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি যত মানুষ দুনিয়ায় সৃষ্টি করলে, ভবিষ্যতে যা করবে ও গো আল্লাহ সবার চেহারার দিকে তাকাই তাকাই দেখলাম, কিন্তু আল্লাহ আমার প্রশ্ন, কয় কি প্রশ্ন রে আদম তুমি বলো? আল্লাহ বলেন আল্লাহ, আদম আলাইহিস সালাম বলে আল্লাহ গো মাবুদ মালিক, আমি তাকাই তাকাই দেখলাম তোমার সকল বান্দা আমার সমস্ত সন্তানগুলি একরকম নয়, কারো বানাইছো আল্লাহ সুন্দর সুশ্রী চেহারা দিয়া। কোন পুরুষের চেহারা এত সুন্দর, কোন পুরুষের চেহারা এত সুন্দর, কোন নারীর চেহারা এত সুন্দরী, এত রূপসী সুশ্রী, এত সুন্দর গায়ের রং সাদা ধবধবে বর্ষা। কিছু পুরুষের দেখলাম তাদের চেহারাগুলি কালো কুচ্ছিরি,
দেখতে ভালো নয়। কিছু নারীর চেহারা দেখলাম আল্লাহ, তাদের চেহারাটা কালো কুষ্টি, দেখতে বড় ভালো নাই। ওগো আল্লাহ, কারো ঠোঁটটা বানাইছো আল্লাহ ঝুলা, একেবারে কালো। আল্লাহ কোন মানুষের বানাইছো এত সুন্দর। আল্লাহ কোন মানুষকে, কোন নারী এবং পুরুষকে তার জন্মবন্ধ বানাই দিয়েছো। ওগো আল্লাহ, তাকায় তাকায় দেখলাম কারো তকদিরের ভিতরে লেখা আছে সে বড় লোক হবে, ধনী হবে, কোটিপতি হবে। কারো কপালে লেখা দেখলাম আল্লাহ, তার কপালে লেখা আছে দুনিয়ার ভিতরে গরিব হবে, বাইজান মিসকিন হবে, ফকির হবে, প্ল্যাটফর্মে ফর্মে ঘুরে বেড়াবে। ও আল্লাহ, মানুষের হরেক রকম অবস্থা করিয়া কেন সৃষ্টি করলে? একরকম করে কেন সৃষ্টি করলেন না? সবাই ধনী হবে অথবা সবাই গরিব হবে, সবাই সুন্দর হবে অথবা সবাই খারাপ হবে। আল্লাহ এমন কম বেশ করে কেন মানুষ বানাইলা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে আদম, তুমি জানো না দুনিয়ার ভিতরে যেই নারীদের সুন্দরী করে বানাইলাম, দুনিয়ার ভিতরে যে পুরুষটা আমি সুন্দরী করে বানাইলাম, আল্লাহ বলেন এর ভিতরে তার পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে পুরুষটা আমি কালো বানাইছি, কুস্তি বানাইছি, যে নারীরা আমি সুন্দরী বানাই নাই, কালো বানাইছি, কুস্তি বানাইছি, আমি আল্লাহ দেখতে চাই সেই অবস্থায় সে আমি আল্লাহ তাআলাকে চিনে, আমি আল্লাহকে রব্বুল আলামিন বলে, আমি আল্লাহকে রব বলে মেনে নিয়ে আমি আল্লাহর ইবাদত করে মরতে পারে কিনা। লিনাবলুহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই এই অবস্থায় সে কেমন আমল করে আমি আল্লাহর দরবারে আসতে চাই। কিন্তু জানিয়ে রাখো আদম, যারা আমি ফকির বানাইবো ওই লোকটা জীবনেও বড় লোক হতে পারবে না। আমি আল্লাহর গালি দিয়েও সে কোনোদিন বড় লোক হতে পারবে না। আর যারা ধনী বানাইবো আমি আল্লাহ তাআলার কাছে চাইলেও সে কোনোদিন গরিব হতে পারবে না। ঠিক কিনা বলে বলেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও আদম, এজন্য মানুষকে কম বেশ করে বানাইছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে রবের পরিচয় দিয়ে দিলাম, কিন্তু দুনিয়ার ভিতরে যাইয়া আমি আল্লাহকে যদি মৃত্যুর আগে তুমি খুঁজে না পাও, সম্পূর্ণ পরিপূর্ণ মুসলমান না হইয়া যদি কবরে আসিয়া যাও, দুনিয়ার ভিতরে জানিয়া রাখবা, যত বড় কোটিপতি হও না কেন, লাখপতি হও না কেন, যত নামি দামি মানুষ হও না কেন, যত সুশ্রী সুন্দরী নারী হও না কেন, আমি আল্লাহর দরবারে ওই নারী এবং পুরুষের মূল্য আমি আল্লাহর কাছে কিছুই নাই। একটা কুকুর জান্নাতে যাবে, কিন্তু ওই নারী পুরুষ জান্নাতে যাবে না। আল্লাহ কয় কুকুরের চাইতে তুমি বেদামি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। উলাইকা কাল আনাম, উলাইকা কাল আনাম বাল হুম আযাল। আল্লাহ রাব্বুল আমিন বলে, জানিয়ে রাখো, ইরশাদ করেন আল্লাহ, আল্লাহ ইরশাদ করে না, দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, ওই সমস্ত মানুষ যার আমি আল্লাহ তাআলা ব্রেন দিলাম, যার আমি আল্লাহ তাআলা দুটা চক্ষু দিলাম, যাকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর বডি দিলাম, সে যদি আমি আল্লাহকে চিনতে না পারে, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, তোমার চাইতে কুত্তা ভালো, তোমার চাইতে জানোয়ার পশু হাইওয়ান ভালো, কারণ তারা তাদের রব আল্লাহ তাআলাকে চিনে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আমিন ইরশাদ করেন, ওয়াত-তায়রু সাফাত, ওয়াত-তায়রু সাফাত। হে দুনিয়ার মানুষ, আমি আপনি আমার রব আল্লাহ তাআলাকে চিনতে পারি নাই, মহান মালিক আল্লাহকে চিনতে পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে চতুষ্পদ জন্তু থেকে শুরু করে এমন একটা প্রাণী না যে প্রাণী আমি আল্লাহ তাআলাকে চিনে না। হে দুনিয়ার মানুষ, তাকায় দেখো, ওই সমস্ত পশু পাখিগুলা যাদেরকে তোমরা দেখো রে, তোমাদের গাছের ডালে, বাঁশবাগানের ডালে ডালে সারিবদ্ধ কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা কয় ওয়াত-তায়রু সাফাত। আল্লাহ ইরশাদ করেন তারা কাতারবদ্ধ হইয়া দাঁড়িয়ে যায়। তোমরা মনে করো তারা আওয়াজ দেয়, কিসিমিসি আওয়াজ দেয়। আল্লাহ বলে কিসিমিসি আওয়াজ দেয় না, না না, ওরা আমি আল্লাহর নামাজ আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাত। সকালে সন্ধ্যাবেলা নামাজ আদায় করে, সারাদিন জমিনের ভিতরে ভাইজান পোকামাকড় খাইছে না খাইছে, যা খাইছে, সন্ধ্যার পরে কোনো পাখি মাঠে থাকে না। আমার ভাইয়ারা, সবগুলা কিন্তু ভাইজান এখন গাছের ডালে আল্লাহ তাআলার জিকির করার পরে, নামাজ আদায় করার পরে স্তব্ধ হয়ে গেছে, আর কোনো আওয়াজ নাই। এবার এই পাখিগুলা, আমি মানুষ অদম আল্লাহকে চিনতে পারি না, আল্লাহর ভয় আমার অন্তরে নাই,
কিন্তু জানিয়ে রাখবেন ভোরবেলা জানে রাখতে উঠিয়া ওরা আবার আল্লাহ তাআলার ইবাদত করে, নামাজ আদায় করে। আল্লাহ বলেন মাঝে মাঝে এমন প্রাণী আছে, এমন পাখি আছে, এমন কীট আছে, তারা এত পরিমাণ আল্লাহর জিকির করে। কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, তারা তাদের নামাজ বুঝে এবং তারা আল্লাহ তাআলার তাসবিহ আদায় করা বুঝে, আল্লাহ তাআলার জিকির বুঝে। জোরে বলেন মারহাবা। ওরা আল্লাহর জিকির করে। দেখবেন এক ধরনের ঝেঁঝি আছে, আওয়াজ দেয়, আপনি বাড়ি মারলেও কিছুক্ষণ পর আওয়াজ শুরু করে, পাগল হয়ে যায়, আল্লাহর শানে পাগল হয়ে যায়। আল্লাহর তাসবিহ আদায় করতে করতে কিছু কিছু পাখি আছে সারা রাত ডাকে, আওয়াজ দেন বন্ধ হয়ে যায়, আবার শুরু করে। আল্লাহর প্রেম আর ভালোবাসার মহব্বতে সারা রাত কাটাই দিল। আর আমি মানুষ, আল্লাহ তাআলার জন্য আমাকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলো, এত সুন্দর চেহারা দিল, মায়ের পেটে এত সুন্দর করে আমারে বানাইলো। আমার সৃষ্টির দিকে কুদরতের দিকে খেয়াল করলে ও মানুষ, সারা পৃথিবীর সমস্ত মানুষ সারা 3 রাত 24 ঘন্টা আল্লাহর সেজদায় পড়ে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় হবে না। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করেন। আমি বলতেছিলাম দুনিয়ার মানুষ জানিয়ে রাখবেন মানুষ আল্লাহকে চিনে না। আমার ভাইয়েরা, পৃথিবীর ভিতরে আল্লাহ রব্বুল আমিন বলেন দুনিয়ার মানুষ এমন পশু পাখি নাই যারা আমি আল্লাহরে চিনে না। ও মানুষ, তোমার রবকে তুমি স্মরণ করো না, তোমার আল্লাহ তাআলাকে তুমি চিনতে পারো না। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, গরু, গাবি গরু আমার আপনার বাসায় আসি কি আছে না? জোরে বলেন আছে। যারা গাবি গরু লালন পালন করি সকলে আমরা কতটা ভালো করে বুঝতে পারবো। এই গাবি গরুটা বাসার ভিতরে একটা বাচ্চা দিয়েছে, সারাদিন যা খাইছে দিয়েছেন, খেতে দিয়েছেন। খাওয়ার পর সন্ধ্যা যখন হয়, গাবি গরুটারে এক জায়গায় খুঁটার ভিতরে তার দড়া দিয়ে বেঁধে রাখা হয়, খুঁটায় বেঁধে রাখা হয়। আর গাবি গরুর বাচ্চা যেটা আছে এটাকেও আর এক কোনায় তার গলায় রশি দিয়া মজবুত করে বেঁধে রাখা হয়। যখন আস্তে আস্তে রাত গভীর হতে শুরু করে, গাভীর বাচ্চাটা আওয়াজ দেয় হাম্বা। সে তার ভাষায় বলে মা, ওগো আম্মা। কি বলে? ওগো আম্মা। আওয়াজ দিয়ে বলে আম্মা, ও মা, আমি কি তোমার বাচ্চা নয়? আমি কি তোমার সন্তান নয় মা? আওয়াজ দেয়, কান্নাকাটি করে, কয় হ্যাঁ তুমি আমার বাচ্চা মা, তুমি তো আমার সন্তান। কয় মা, তাহলে আমার গলায় রশি দিয়ে কেন আলাদা করে বেঁধে রাখা হয়েছে? আর এই বাসার মালিক তার নিজের দুধের সন্তানকে কোলের ভিতরে নিয়ে দুধ পান করায়। ও মা গো, তোমার দুধের হক কি আমার নাই মা? আমি কি তোমার দুধ পান করবো না মা? আমাকে কেন বেঁধে রাখছে? আমি কি অন্যায় করেছি? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, গাবি গরু এইভাবে তার বাচ্চার কথা শোনার পর সে আওয়াজ দেয় হাম্বা। গাবি গরু বুঝায় মা, মা, ও মা কাঁদিস না, আওয়াজ দিস না। গাবি গরু বাচ্চা বলে মা, দুনিয়ার কোন মানুষের দরবারে আমি বিচার দিব না। ও মা গো, আমি বিচার দিব আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। এই কথা বলার সাথে সাথে গাবি গরু তার বাচ্চারে বুঝায়, ও মা এভাবে গালি দিস না। কয় না মা, মানুষ জালেম অত্যাচার, এই মানুষকে আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়া করাবো, আমার আল্লাহর কাছে বলবো ওগো আল্লাহ, আমি আমার মায়ের দুধের বাচ্চা আমার সারা রাত বেঁধে রাখছে, আমার দুধ পান করাতে দেয় নাই। এবার গাবি গরু তার বাচ্চারে বলে, হে মা, এভাবে মানুষকে জালেম বলো না। তুমি জানো ও মা, এরা মানুষ কিন্তু আল্লাহর কাছে বড় দামি। আমাদের দুধ দহন করবে, সকালবেলা দহন করবে, তুমি অপেক্ষা করো, সকালে আমি তোমারে বুঝাই দিব। আল্লাহু আকবার। সারা রাত চলে গেল, গাভী গরুটা এইভাবে তার সন্তানরে বোঝায়। সকাল যখন হয়, ফজরের পর কোন সময় 10টা বেজে যায়, 11টা বেজে যায়, ও ভাইজান গাভী গরুটা রশিটা খুলে নিয়ে এসে ঠিক মাঝখানে ভাইজানের খুঁটা পুঁতে খুঁটায় বেঁধে রেখে রশি দিয়ে এবার ছোট বাচ্চাটার ভাইজান গলা রশিটারে খুলে দেওয়া হয়। এবার বাচ্চা মনে করছে আহা একটু দুধ খাওয়ার মনে হয় সুযোগ হয়েছে, লেজটা লম্বা করে খাড়া করে দিয়ে নাচতে নাচতে আনন্দ করতে করতে মায়ের স্তনের ভিতরে মুখ লাগাই দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? 2-1 শোষণ যখন মারছে, যখনই বুঝতে পারে যে আহা দুধ চলে আসছে, আবার আস্তে করে বাচ্চা রশিটা ধরে গাভী গরুর সামনে তার বাচ্চাটারে আবার বেঁধে রাখা হয়। ঠিক কিনা? জোরে বলেন। শেষ পর্যন্ত বাচ্চাটি সারা রাত না খেয়ে
মায়ের দুধ পান না করতে পেরে এবার মুখটারে মায়ের দিকে আগাই দেয়। গাভী গরুটা তার বাচ্চার ভাইজানরে কপালের ভিতরে আল্লাহু আকবার মাথার উপরে তার জিহ্বা দিয়ে চাটতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝায় আমার ভাইরা, আমার ভাইরা? গাভী গরুটি আওয়াজ দিতে লাগলো, বাচ্চারা আওয়াজ দিয়ে বলে মা মা। এরা এত বড় জালেম, ও মা সারা রাত খানা খাই নাই, পান করি নাই, দুধ পান করি নাই। ও মা আমার যে আর ক্ষুধা সহ্য হয় না। আল্লাহ এত বড় জালেম মানুষ। গাভী গরু তার বাচ্চারে আওয়াজ দিয়ে বুঝাই মা মাগো গালি দিস না, এরা মানুষ আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ জোরে বলেন। এরা মানুষ, আল্লাহ এদেরকে এত ভালোবাসে মাগো, আমার স্তনের সমস্ত দুধগুলা দহন করবে, এরপরে তারা খাবে, তাদের বাচ্চাদের খাওয়াবে, এরপরে যা বাঁচবে তুমি খাইবা। কিন্তু তারা একবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে, পান করার পরে আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাদের কোনো হিসাব নেবে না। জোরে জোরে বলেন মারহাবা। ও মা তোমার আমার তো বানাইছে তাদের জন্য মাগো। এই মানুষ আল্লাহর কাছে বড় দামি, কিন্তু দামি মানুষ হইয়া আল্লাহ তাআলাকে কখনোই আমরা চিনতে পারতেছি না। জোরে বলেন কথা ঠিক কিনা? সে আল্লাহ কত বড় রব্বুল আলামিন, সেই মহান রব আমার কত ভালোবাসে মানুষকে। আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে মহব্বত করেন, ভালোবাসেন রে বাবা। কিন্তু আমরা মানুষ এমন হয়ে গেলাম, আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে পারলাম না, আল্লাহর ইবাদত করতে পারলাম না। এইজন্য আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, কিন্তু দুনিয়ার ওই মানুষটা, ওই পুরুষ এবং নারী, যেই পুরুষ এবং নারী দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার একেবারে কালো কুশ্রী ভাইজান, ভ্যান চালক, রিকশা চালক, দুনিয়ার ভিতরে কোনো মানুষটাকে মানুষ মনে করে না। কিন্তু আল্লাহর বান্দা তারা হায়াতে জিন্দেগিতে যখন নামাজের সময় হয়, ওয়াজাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, সেই নারী ভাইজান একেবারে গরিবের স্ত্রী হোক না কেন, গরিবের মেয়ে হোক না কেন, আমার ভাইয়েরা ভাইয়েরা, ওই পুরুষটি যদিও ভ্যান চালক, রিকশা চালক, শ্রমিক, আল্লাহ রব্বুল আমিন বলেন কিন্তু মৃত্যুর আগে আগে আল্লাহর বান্দা তার ভাইজান আল্লাহ রবকে চিনে যদি মরতে পারে, ওই মানুষটার দাম আমার আল্লাহর কাছে নূরের ফেরেশতার চাইতে আরো বেশি দামি। সুবহানাল্লাহ জোরে বলেন। নূরের ফেরেশতার চাইতে আরো বেশি দামি, আল্লাহর কাছে এত দামি ওই মানুষটা। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের ফেরেশতার চাইতে মানুষটা অনেক দামি আল্লাহর কাছে। এজন্য আমার ভাই, যেই মানুষ পৃথিবীতে বুঝা গেল আল্লাহকে চেনে না, তার রবকে চেনে না, গোটা পৃথিবীর মালিকানা তারা হাতে হতে পারে। এজন্য ভাইজান টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি আর রাজত্ব আর বাদশাহী আর ক্ষমতা, এগুলা যদি ভাইজান সফলতার পথ হতো, এই পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা অর্জন করত ফিরাউন। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, যদি মালের দ্বারা সফলতা অর্জন করা যাইতো, তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা অর্জন করত কারুন। কারণ কারুনের মতো এত ধন সম্পদ পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে দান করে না। আমার ভাইরা, আমার ভাইরা, হাসুনের জন্য বলতেছি না, ওই মানুষটা ভাইজান রিকশা চালক হোক না কেন, শ্রমিক হোক না কেন, আল্লাহর বান্দা রাত দিন 24 ঘন্টা কয় ওয়াক্ত নামাজ, জোরে বলুন তো কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ রে বাবা। ও ভাই, ওই নারী এবং পুরুষ গরিব হতে পারে, এক ওয়াক্ত খাক আর না খাক, কিন্তু আযান দেখুন দেয় ওয়াজাকার আসমা রাব্বি ফাসাল্লা। আল্লাহর নাম যখন মাইকের আওয়াজ শুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আল্লাহ তাআলা সকল পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলে, ও শ্রমিক তুমি মাঠে কাজ করো, ও রিকশা চালক, ভ্যান চালক তুমি রিকশা চালাও, কিন্তু জানিয়ে রাখো আযান হয়ে গেল, আমি আল্লাহ তাআলা তোমার চাইতে বড়, আমি আল্লাহ তোমার কাজের চাইতে বড়, আমি আল্লাহ তোমার শ্বাসের চাইতে বড়, আমি আল্লাহ তাআলা তোমার দোকানদারি ব্যবসার চাইতে বড়, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব চাইতে বড়। ওরে মানুষ সব ফেলে দাও, সব ফেলে দাও, আমি আল্লাহর সাথে একবার হলো দেখা করো। সুবহানাল্লাহ বলে বলেন। আমার ভাইরা, আমার ভাইরা, এবার ফজরের সময় দেখা করলো, জোহরের সময় দেখা করলো, আসরের সময় দেখা করলো, মাগরিবের সময় দেখা করলো, ঈশার সময় দেখা করলো, ফজরের সময় দেখা করলো। আল্লাহর বান্দা যদি এই অবস্থা
অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা বলে আমার বান্দা আমার সাথে সাক্ষাৎ করে মারা গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যখনই আযান শোনে তখনই মসজিদে চলে যায়। এই মানুষটার দাম কেমন আমার ভাইরা, আমার ভাইরা? লোকটা ভ্যান চালক হতে পারে। আমার উস্তাদ মুফতি আব্দুল হামিদ দামাত বারাকাতুহু আলাইহি আজও বেঁচে আছেন। জবরদস্ত একজন মুফতি ভাইজান, এত বড় আলেম। আমার ভাইজান বৃহত্তর কুষ্টিয়া জেলার উলামা পরিষদের আল্লাহু আকবার সভাপতি। আমার ভাইরা, এই বড় মানুষটি একদিন আমার ক্লাসের ভিতরে একটা মানুষের ঘটনা বলছিলেন। কয় বাবা, আজকে ক্লাসে তোমাদের কোনো পড়া শোনাবো না, একজন নিম্ন শ্রেণীর আল্লাহু আকবার আল জান্নাতি মানুষের ঘটনা তোমাদেরকে শোনাবো। জোরে জোরে বলেন মারহাবা। আমরা মনে করলাম কোন সাহাবীর কথা বলবে, আমরা মনে করলাম দুনিয়ার কোন ওলির কথা বলবে, দুনিয়ার কোন সাহাবী নবী রাসূলের কথা বলবে। কিন্তু হুজুর বললেন বাজান, চুয়াডাঙ্গা নিউ মার্কেট মসজিদের ভিতরে আমি আজানের 2 মিনিট আগে নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে যাওয়ার জন্য রেডি হলাম। যখন আজান শুরু হয়ে গেল, মসজিদের ভিতরে ঢোকার আগে আগে একজন নওজোয়ান যুবক ভাইজান, মুখের ভিতরে লম্বা লম্বা দাড়ি, গায়ের ভিতরে কালো গেঞ্জি, আল্লাহর বান্দা যুবক। তারপরে ভাইজান রিকশার ভিতরে 2 জন প্যাসেঞ্জার স্বামী স্ত্রী আছে। এলাকার কোটিপতি মানুষ, সুনামধন্য মানুষ। ওই যুবক সন্তান নিউ মার্কেট মসজিদের সামনে যখন চলে আসলো, আজান দেওয়ার সাথে সাথে রিকশাটা ব্রেক কষে থামাই ফেললো। জোরে জোরে বলে মারহাবা। এরপরে যুবক তার গায়ের ঘামগুলো এভাবে মুছতেছেন। কিছুক্ষণ পর রিকশাটা থামায় কয় ভাইজান, মনে কিছু নিবেন না, পারলে 2টা টাকা দিতেও পারেন, নাও পারেন, আমি আর সামনে যাব না, আমার নামাজের সময় হয়েছে, আমার আল্লাহর নামাজ আদায় করব। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক রিকশাটি রেখে যাবে, এমন সময় লোকটি ধমক দেয়, আহমক গাধা কোথাকার, তুমি আমার সময়ের দাম বোঝো? তোমার নামাজের দাম থাকতে পারে, কিন্তু আমার সময় মূল্য তুমি বোঝো? আমি এলাকার কোটিপতি মানুষ, আমি এলাকার নামি দামি মানুষ, আমার ওই সমস্ত সময় নাই। তুমি রিকশা কেন থামালে? আমার জায়গা পর্যন্ত না পৌঁছায় দিয়া কেন তুমি নামাজের জন্য রেডি হচ্ছ? এই গাধা, এই জন্য এই জাত আহম্মকের রিকশায় চড়তে নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝে থাকলে বলুন, এই শ্রমিক এটাও মানুষ, ওটাও মানুষ, কিন্তু দুজনের ভিতরে পার্থক্য কি? এই যুবক তখন পাশে রিকশা চালকের কাছে যেয়ে বলে, ভাইজান, পকেট থেকে টাকা বাহির করে দেয়, কয় ভাই এই টাকাটা আপনারই দিলাম, এই লোকটি যাবে অমুক জায়গায়, তাকে তুমি পৌঁছাই দিবা, তার কাছ থেকে কোনো টাকা নিবা না, এই টাকাটা আমি তোমারে দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, এই যুবক তখন কি করছে? চোখের পানি ফেলে আমার ভাইজান গালি শুনতে শুনতে মসজিদের ভিতরে ঢুকে পড়লো। যে ওখানে যে ওযু করলো, কমপ্লিট একজন আলেমের মতো ওযু বানায়া আল্লাহু আকবার, আবার রিকশার পাশে চলে আসলো। রিকশার পাশে আসিয়া রিকশার সিটটা উঁচা করিয়া আল্লাহর রহমতে একটা কালো জুব্বা গায়ে পরিধান করছে। জোরে বলেন মারহাবা। সাথে সাথে ভাইজান একটা সবুজ পাগড়িও বেঁধে ফেললো। এই পাগড়ি বেঁধে মসজিদের প্রথম কাতারে যাইয়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই যায়। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহর ওলি মুফতি আব্দুল হামিদ সাহেব হুজুর বলেন, আমি তার চোখ জমানের দিকে তাকায় তাকায় দেখলাম, যখন আল্লাহু আকবার বলতেছিল মনে হতেছিল রে গোটা পৃথিবীর আসমান জমিনের সব পর্দা খুলিয়া আমার আল্লাহর সাথে এসে যেন মিশে গেছে। আমার ভাইরা, আমার ভাইরা, কোটিপতি মানুষ হতে পারে কিন্তু আল্লাহকে পাই নাই। আল্লাহ রাব্বুল আমিন বলে, জানিয়ে রাখো এই একজন শ্রমিকের মূল্য আল্লাহ তাআলার কাছে একটা নূরের ফেরেশতা চাইতে আল্লাহর কাছে দামি। কিন্তু কোটিপতি মানুষটা টাকা পয়সা থাকতে পারে, আল্লাহ বলেন ওই মানুষটা আমি আল্লাহ তাআলার কাছে কুত্তার চাইতে দামি। উলাইকা কাল আনাম বাল হুম আদাল, ওরা মানুষ নয়, ওরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। জোরে বলেন কথা ঠিক কিনা? একটু বলি লা ইলাহা। জায়গা হচ্ছেন একটু আগে আসি ভাই, উপরে জায়গা আছে বসবেন, যারা আসবেন পরে উপরে বসবেন। জোরে লা ইলাহা, একটু আগে আসেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল দামিকে আল্লাহ রুহি জগতে রবের পরিচয় দিলেন। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? কথাটা মনে আছে আপনাদের? সেই ওয়াদা সকলেই করছিলাম, কিন্তু দুনিয়ায় এসে দুনিয়ার এই রং ঢং ভাগ ভঙ্গি দেখে আল্লাহকে ভুলে গেছে, ঠিক কিনা জোরে বলেন। আসার পরে স্লোগান দিলাম, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। টুং টুঙা টুং টুং, জোরে বলেন কথা ঠিক কিনা। এজন্য আজকে সমাজে আমার ভাই, আমার ভাইয়ারা, ছেলে মেয়ে আমোদ প্রমোদ করে। আমার ভাই, আজকে যুবক যুবতীর খেলাগুলা দেখেন, সমাজের ভিতরে ইসলাম তো দূরের কথা, মুসলমান বলে মনে হয় না। মুসলমানের নারী রোডে গার্ডের ভিতরে এমন করে চলাফেরা করে, পাশ্চাত্য আমেরিকা ফেল করে দিল। মুসলমানের নারী প্যান্ট শার্ট আর জিন্সের প্যান্ট আর শার্ট পরে, দুঃখ করে জায়গা রাখা জায়গা নাই। আল্লাহ তাআলা বলে জানিয়ে রাখো, আল্লাহ রব্বুল আমিন বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমার রবের পরিচয় দিয়েছিলাম, ওই রবের পরিচয় যদি তোমার কাছে থাকতো তাহলে পরে কোনো মানুষ বেনামাজি থাকতো না, কোনো মানুষ দুনিয়ার ভিতরে কোনো মহিলা উলঙ্গ এ রাস্তায় হাঁটতো না, কোনো মহিলা বেপরদায় চলতো না, কোনো মানুষ নামাজ ছাড়া থাকতো না, সবাই আল্লাহর ওলি হয়ে যেত। জোরে বলেন কথা ঠিক কিনা। আমার ভাইরা, আমার ভাইয়ারা, এজন্য পুরুষ হোক আর নারী হোক না কেন, সফলতা কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আমিন বলেন জানিয়ে রাখো, দুনিয়ার মানুষ তুমি সফলতা অর্জন করবে। দুনিয়ার ভিতরে যদি নামাজে আল্লাহকে না পাও, আল্লাহ রাব্বুল আমিনকে কোন সময় পাবে? জানিয়ে রাখবা, প্রত্যেক পুরুষ এবং নারী জানিয়ে রাখো, ফজরের নামাজের সময় উঠিয়া 2 রাকাত ফজরের নামাজ আদায় করছো, আবার যদি জোহরের নামাজ পড়তে পারো, আবার যদি আসর পড়তে পারো, আবার যদি মাগরিব পড়তে পারো, আবার যদি ইশা পড়তে পারো, আবার যদি ফজরের নামাজ পড়তে পারো, জানিয়ে রাখবা তুমি তোমার রব আল্লাহ তাআলাকে পেয়ে গেছো। সুবহানাল্লাহ, তুমি সফল কাম হয়ে গেছো। তুমি একজন আল্লাহর কাছে দামি মানুষ, তুমি সফল কাম। আল্লাহ এই কথা সূরাতুল কাহফের শেষ আয়াতে বলেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এ দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, ওয়াসজুদু ওয়াক্তারিব, আল্লাহ ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল কাহফে ইরশাদ করেন, কোন মানুষ যদি তার রব আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ কামনা করতে চায়, আল্লাহকে পাইতে চায়, রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চায়, সে জানো কবরের ভিতরে যদি আল্লাহকে সাক্ষাৎ করতে চায়, আল্লাহকে যদি পেতে চায়, আল্লাহকে যদি দেখতে চায়, মৃত্যুর সময় যদি কোনো নারী কোনো পুরুষ আল্লাহকে দেখতে চায়, আল্লাহকে পাইতে চায়, সে যেন ফাল আমালান সালিহান, সে যেন নেক আমল করে, নামাজ আদায় করে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ কোরআনে কারিমে অন্য জায়গায় ইরশাদ করেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা সেজদা করো, সেজদা করো, সেজদা যত করবে ওয়াক্তারিব, আল্লাহর তত নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করো, আমি আল্লাহর নিকট হয়ে যাও। কত নিকটে? এই পৃথিবীতে যত বড় বড় আল্লাহর ওলি, রাবিয়া বসরি, শাহজালাল ইয়ামানি, ভাইজান আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ থেকে শুরু করে যত পৃথিবীতে বড় আল্লাহর ওলি হয়েছে, সবগুলা নামাজের মাধ্যমে সারা রাত নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে সম্পর্ক করে এরা ভাইজান আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিসের কথা স্মরণ করছে? ওই রবের সাথে সাক্ষাৎ করবে, সেই রবের কথা তাদের মনে আছে। জোরে বলেন কথা ঠিক কিনা। কবরের কথা তাদের মনে আছে। এজন্য পৃথিবীতে কোনো মানুষ যদি কবরের চিন্তা করে, আখিরাতের চিন্তা করে, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা হায়াতের জিন্দেগিকে প্রাধান্য দিয়া তোমাদের ছেলে মেয়েকে দেখে তোমরা নামাজ ভুলে গেছো, আমি আল্লাহকে ভুলে গেছো, দুনিয়া পাইয়া আল্লাহকে ভুলে গেছো, আমারে ভুলে গেছো, অথচ তোমাদের আখিরাত হলো চিরস্থায়ী, ওইটাকেই প্রাধান্য দেওয়ার দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা। আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এইজন্য আসুন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, পৃথিবীর ভিতরে যত বড় আল্লাহর ওলি হয়েছে সবগুলা নামাজের মাধ্যমে হয়েছে। আমার ভাইরা, আমার বেরা, নামাজের মাধ্যমে হয়েছে। রাবিয়া বসরি মহিলা মানুষ না পুরুষ মানুষ? একটু জোরে বলেন তো। রাবি মহিলা না পুরুষ মানুষ? জোরে বলেন। রাবিয়া মহিলা মানুষ
আমার মায়ের আমার ভাইয়েরা, পর্দার আড়ালে যে মেয়েরা আছেন ভালো করে খেয়াল করে মাগো। আমি আর অল্প সময় কথা বলে হয়তো সময় প্রায় শেষের দিকে, আমি বেশি কথা বলবো না। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার ভাইরা আমার ভাইরা, দুনিয়ার ভিতরে আমরাও আছি, তারাও ছিল। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তৎকালীন জামানার সবচেয়ে বড় পীর ছিলেন। ওনার কাছে যে বলতেছেন, ওগো হাসান, আমার আল্লাহ আমার রবকে কেমন করে পাবো? ওই রবের পরিচয় আমারে দিয়ে দাও। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। হাসান বসরি রহমাতুল্লাহি বলেন, রাবিয়া এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কি জোরে বলেন, কি নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর, রাবিয়া সময় যদি তোমার হয়, যাকাত ফরজ হলে যাকাত আদায় করবে, হজ যদি ফরজ হয় হজ আদায় করবে, মাঝে মধ্যে সময় হলে পারে নফল নামাজ রাতে আদায় করবে। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ওরে রাবিয়া, সময় যদি হয় সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, মাঝে মধ্যে যখন ফ্রি বসে থাকবে গল্প গুজব না করিয়া, টিভি শরীফ নিয়ে রিমোট শরীফ নিয়ে বসে না থাকিয়া, রাতের আধারে ঘুমের সময় তাসবিহ পড়তে পড়তে ঘুম যাবে। কিন্তু জানিয়ে রাখো, যেই মুমিন মুত্তাকি মানুষ ভাইজান মুসলমান বটে, কিন্তু টিভি শরীফ আর রিমোট শরীফ নিয়ে আল্লাহু আকবার ভাইজান এগুলা দেখতে দেখতে যদি ঘুম যায়, না জানে ওই রাতে যদি ওই পুরুষ এবং নারীর মরণ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কয় নম্বর মুসলমান হয়ে মরছো একটু কল্পনা করে দেখো না। আল্লাহ না করুক, যদি টিভি আর সিডি দেখতে দেখতে মরণ হয়, কয় নম্বর মুসলমান হয়ে মারা যাবো? ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা শুন, রাবিয়া বসরি সবক নিয়ে চলে গেল। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, রাবিয়া বসরি 6 মাস পর আবার আসছে। দেখেন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি হাজার হাজার মুরিদানদেরকে নিয়ে সাগরের পাশে বসিয়া আল্লাহু আকবার কেরামতি দেখাই ভাইজান যায় নামাজ পানির উপরে বিছায়া নামাজ আদায় করা শুরু করছে। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করেন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই অবস্থা দেখার পর রাবিয়া আসার পর একটু রাগ মনক্ষুণ্ণ হয়েছে, রাগ হয়েছে। রাবিয়া বসরি বুঝাতে চায় যে হাসান, তুমি যত বড় আল্লাহর ওলি হও না কেন, এইভাবে মানুষের সামনে তুমি বড় পীর এটা দেখানোর জন্য, এটা বোঝানোর জন্য, তোমার পীরগিরি ফটকানোর জন্য তুমি পানির উপরে যায় নামাজ দিছায় আর নামাজ আদায় করে দেখাও। হাসান বসরি যখন নামাজ শেষ হলো, রাবিয়া যায় নামাজ দিয়া, যায় নামাজটা বিছায় দিয়া, পানিতে বিছাই নাই ভাইজান, বাতাসে বিছাই দিয়া যায় নামাজের দ্বারায় আর নামাজ আদায় করে। জোরে জোরে বলেন মারহাবা। কোথায় নামাজ আদায় করে? জোরে বলেন। পানির উপরে তো যায় নামাজ ভাষা স্বাভাবিক, ঠিক কিনা জোরে বলেন। কারণ পানির উপরে নৌকা ভাসে, স্টিমার ভাসে, লঞ্চ ভাসে, যায় নামাজ এটা থাকা স্বাভাবিক। কিন্তু বলেন তো, বাতাসের উপরে যায় নামাজ বিছানো এটা কঠিন নাকি পানির উপর বিছে নামাজ পড়া কঠিন? বুঝা গেল রাবিয়ার মর্যাদা বেশি নাকি হাসানের মর্যাদা বেশি? আমার ভাইয়েরা, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তখন বলতে লাগলেন, এ রাবিয়া, আমার মনে হচ্ছে তুমি কি আমল করেছো, এই কারণেই আজকে তোমার মর্যাদা আমার থেকে বেড়ে গেল, বুঝে আসলো না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি রাবিয়া বসরির নামাজ আদায় করা দেখে, রাবিয়া বসরি নামাজ আদায় করতেছেন। আমার ভাইয়েরা, এদিকে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতে লাগলেন, যদি এমন একজন নেককার স্ত্রী দুনিয়ার ভিতরে আমার হয়, কোন মানুষ যদি নেককার স্ত্রী পাই, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে হাসরের ময়দানে এই নেককার স্ত্রীর বদলতে আমার আল্লাহ ওই স্বামীকেও জান্নাত দান করিয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করতেছেন আর ভাবতেছেন, আল্লাহ, রাবিয়া বসরি যখন নামাজ শেষ হয়ে যাবে তখন ভাইজান উনি হাদিসের কথা মনে পড়ছে, তিরমিজি শরীফের 2 খণ্ডের হাদিস। আল্লাহ রাসূল বলেন, আখিরাতে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহু আকবার, ভাইজান স্বামী স্ত্রী দুইজনকে ডাক দিবেন, যারা দুইজন নামাজি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আয়া
আল্লাহ তাআলার সামনে আয়াত দাঁড়ায় যাবে, আল্লাহ দুইজনের হাতে জান্নাতের টিকিট দান করবেন, দুইজনা জান্নাতের টিকিট হাতে নেবে, আল্লাহ কয় আঙ্গুল ধরো, আঙ্গুল ধরবে, একজন আরেকজনের চেহারার দিকে তাকাও, তাকাবে, মিষ্টি হাসি দাও, মিষ্টি হাসি দেবে, আল্লাহ বলবে সামনে তাকাও, যখন সামনে তাকাবে তাকায় দেখবে, আল্লাহ বলবে কি দেখা যায়, কয় আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা দেখা যায়, কয় হাসতে হাসতে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। এরা হলো স্বামী স্ত্রী, ওই স্বামী স্ত্রীর দ্বারা ধরো দুইজন হলো নেককার, জীবনে নামাজ কাজা করে নাই। পক্ষান্তরে আমার ভাইয়েরা, স্বামী বদকার, স্ত্রী হলো নেককার। এই নেককার স্ত্রী শুধু আখিরাতে আল্লাহ তাআলা তারে ডাক দিয়ে বলবে আয় আয়, হে নারী টিকিট নিয়ে জান্নাতে চলিয়া যান। নারী তখন দাঁড়ায় থাকবে, আল্লাহ রাব্বুল আমিনকে ডেকে বলবে আল্লাহ আমি একা জান্নাতে যাব না, আমার স্বামী ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলবে নারী রে, হে আমার বান্দি আয়, না না তুমি একা যাও, তোমার স্বামী জাহান্নামী, আমি আল্লাহ জান্নাতে তোমাকে একা দিব, তোমার স্বামীরে জান্নাত দিতে পারবো না। আল্লাহর সামনে দাঁড়ায় মহিলা জান্নাতের টিকিটটা ফেলাই দিয়া জান্নাতে যাবে না, দৌড় মারবে। কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন আবার ডাক দিয়ে বলবেন ফেরেশতা ওরে ধরে নিয়ে আয়। ফেরেশতা নিয়ে আসবে, আসার পর আল্লাহ তাআলার সামনে দাঁড় করাতে বলবে নারী হে বান্দি আয়, তুমি যদি অভিমান না করিয়া চলে না যাইয়া আমি আল্লাহর দরবারে নেককার মানুষের দোয়া কবুল হয়। হে নারী জানিয়া রাখো, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া আর একবার যদি তুমি রাগ করে না চলে যাইয়া তোমার স্বামীর জন্য আর একটা জান্নাতের টিকিট চাইতে পারতে, আমি আল্লাহ না করতাম না, ওই সাথে তোমার স্বামীরও জান্নাতের টিকিট দিয়ে দিতাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমি আল্লাহর শানের খেলাফ যে জান্নাতের টিকিট একবার দিয়েছি ওটার ফেরত নিতে পারি না। এই জন্য তুমি পাল্লার একটা চাইতে পারো, মহিলা সুযোগ পেয়ে গেছে, আল্লাহর একটা দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এবার ওই নারী সুযোগ পেয়ে যাবে, জান্নাতের ভিতরে চলে যাবে, স্বামীর কাছে যাইয়া বলবে, জাহান্নামে যাইয়া বলবে স্বামী আমার আসুন আসুন, আপনার জন্য আমি জান্নাতের টিকিট এনেছি, আর জাহান্নাম ভোগ করা লাগবে না। স্বামী দরদ, স্ত্রী স্বামীর জন্য কত দরদ, কত মায়া। আমার ভাইরা, আমার মায়েরা, স্বামী ছাড়া জান্নাতে যাবে না। আমরা যারা বিয়ে করছি মাশাআল্লাহ, আমাদের বউরা আমাদের এমন ভালোবাসে, জোরে বলেন কথা ঠিক কিনা? বাসে তো, বাসে তো, সবার বাসে তো, সাহস পাই না, ঠিক কিনা জোরে বলেন? সাহস পাই না। তার কারণ বর্তমান জামানার আমাদের যে স্ত্রী, আমাদের যে অবস্থা, আল্লাহু আকবার, পেপার পত্রিকায় খুঁজে দেখেন, ও ভাইজান রে 3-4 বছরের ছেলে মেয়ে থুয়ে, 4 জন থুয়ে ভাইজান আরেকজনের হাত ধরে বাইরে হয়ে চলে যায়, ঠিক কিনা জোরে বলেন? এত ভালোবাসে, বাইরে হয়ে চলে যায়। ভাইজান আমি যশোর খড়রিয়া কদমতলা একবার ওয়াজ করতে গেছি, ওই এলাকার একজন মুরব্বী কাঁদে আর কয় হুজুর আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন, হুজুর মেয়ের জন্য একটু দোয়া করবেন। বলছি কি হয়েছে বাবা? কান্নায় ভেঙে পড়ে। আমি বলছি কি হয়েছে কন্যা? কয় না হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন। শেষ পর্যন্ত আমি বলছি ভাই আব্বাজান বলেন না আপনার মেয়ের কি হয়েছে? কয় হুজুর আমার একটাই মাত্র মেয়ে, মেয়েটা হিজরত করে চলে গেছে 1 সপ্তাহ আগে। তা আমি বলছি হিজরত করা তো সওয়াবের কাজ, তুই কি হয়েছে বাবা? কয় হুজুর ওই হিজরত না। কয় কি? কয় আমার একটি মাত্র মেয়ে, এলাকার এক বেটা, এক বাপের এক বেটা, একটি ছেলে আর্মির চাকরি করে, 5তলা বিল্ডিং এর মালিক, সিকিউরিটি গার্ডের সাথে তার 3-4টি ছেলে মেয়ে দিয়ে তার হাত ধরে পালিয়ে চলে গেছে, বাইরে হয়ে চলে গেছে, হিজরত করে গেছে। চিন্তা করেছেন? ও ভাইজান এমন ঘটনা বাংলাদেশে অহরহ ঘটে কি ঘটে না? জোরে বলেন ঘটে কি ঘটে না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিনের জন্য বলেন দুনিয়ার মানুষ খুব ভালো করে খেয়াল করেন, স্বামী স্ত্রী যদি 2 জন নেককার না হয়, একজন যদি বদকার হয়, স্ত্রী সে নেককার, ওই মহিলা আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা তখন ওই নারীকে ডেকে বলবে নারী আয় আয় জান্নাতে চলে যান। ওই নারী তখন তার স্বামীরে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলবেন 2 জন আমার সামনে দাঁড়াও, আঙ্গুল ধরো, একজন আরেকজনের চেহারার দিকে তাকাও, তাকাবে, সাথে সাথে আল্লাহ বলবে যা যা, এ পুরুষ জানিয়া রাখ তোর নারীর কারণে আমি আল্লাহ আজকে তোমার জান্নাত নসিব করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ভাইজান জায়গায় দাঁড়িয়ে চিন্তা করে, আল্লাহ রাবিয়া বসরি যদি নামাজ শেষ হয়ে যায়,
আমি তার সাথে একটা জীবনের বড় একটা আকাঙ্ক্ষার তামান্না প্রশ্ন করব, আকাঙ্ক্ষা পূরণ করতে চাই। হাসান বসরি রাবিয়া বসরি যখন নামাজ শেষ হয়ে গেল, হাসান বসরি কয় রাবিয়া নির্ভয়ে প্রস্তাব একটা দিতে চাই, গ্রহণ করবানি? হাসান বসরি রাবিয়া বলে রাবিয়া কয় হাসান আমার কোনো আপত্তি নাই, বলেন। নির্ভয়ে বলেন। হাসান বলে রাবিয়া আমার মনে চাচ্ছে তোমার মতো যদি একটা নেককার স্ত্রী পাইতাম গো, তোমার স্বামী মারা গেছে, আমি তোমার সাথে বিয়ে বসতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসতেছিলেন বুদ্ধিমতী। রাবিয়া কয় হাসান মন খারাপ করবে না, আমি তোমার সাথে বিয়ে বসতে রাজি। ওরে হাসান জানিয়ে রাখুক তোমার সাথে আমার বিয়ে হবে, হাজার হাজার মানুষ এই জায়গায় বসা, আমি ওয়াদা দিলাম গো তোমার সাথে আমার বিয়ে হবে। কিন্তু আমি তোমাকে 4টা প্রশ্ন করব, একটা প্রশ্নের অ্যানসার যদি আমারে দিতে পারো তাহলে তোমার সাথে আমার বিয়ে হবে। জোরে জোরে বলেন মারহাবা। কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবিয়া বসরি রাবিয়া বলো 4টে প্রশ্ন নয়, 1000 প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেব, কোনো সমস্যা নাই। আরে রাবিয়া কোরআন হাদিস আমার সব মুখস্থ, কত মানুষের প্রশ্নের অ্যানসার দিলাম, হাজার হাজার উত্তর দিলাম, 4টাকে পারবো না। হাসান বসরি ভাইজান রাবিয়াকে চিনতে পারি নাই। রাবিয়া কত বড় বুদ্ধিমতী, জোরে বলেন মারহাবা। আমার ভাইরা আমার ভাইরা, এর আগেও আমি আপনাদেরকে বলেছি বুদ্ধি থাকলে অনেক কিছু হাসিল করা যায়, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন কথা, ঠিক কিনা? বুদ্ধি থাকলে অনেক কিছু হাসিল করা যায়। এলাকার এই ভবানীপুর এলাকার যুবকেরা মাশাআল্লাহ খুব ভালো ভাইজান। ঈদের 4-5 দিন আগে যদি নতুন বিয়ে করে তারপরও শ্বশুর বাড়ি যায় না, ঈদের পরে যায়, ঠিক কিনা? জোরে বলেন। মনে করেন এলাকার এক যুবক বিয়ে করছে, শ্বশুর বাড়ি যাবে, রওনা দিয়েছে ভাইজান, ঈদের নামাজ পড়ে বাবা মারে খুশি করে, ঈদ করে বাবা মারে খুশি করে যাবে। কিন্তু আমার এলাকায় আছে শেষটা যুবক 10 দিন আগে দাওয়াত যদি দেয়, 5 দিন আগে যে বসে থাকে, বাবা মা কি কইলো না কইলো দেখার দরকার নেই, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইজান এবার এই পাংটি বাজার থেকে বা এখানে কি বাজার, এটা খোকসা বাজার থেকে 5 কেজি বগুড়া দই নিচ্ছে, মিষ্টির সামগ্রী, ফলমূল সব কিছু নিয়ে রওনা দিয়েছে শ্বশুর বাড়ি। যে দরজায় ধাক্কা লাগাইছে আম্মাজান শাশুড়ি চলে আসছে। এবার ছেলেকে আম্মু ভালো আছেন আম্মু, এত মিষ্টি মধুর ডাক জীবনে মা পাই নাই, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন কথা, ঠিক কিনা? এবার শাশুড়ি সে দেখতেছে জামাইয়ের হাতে ভাইজান ভারী একটা জিনিস, দই, দইয়ের হাড়িটা নিজে, আগের জামানায় আমাদের মায়েরা ভাইজান পাটের আঁশ দিয়ে সিকা তৈরি করতো, আপনারা কি বলেন? সিকা, তো সিকা তৈরি করে সিকা উঠায় রাখছে। জামাই এবার খেতে দেওয়ার পালা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জামাই খেতে বসছে। কবুতর থেকে শুরু করে যত গোশ আছে সব ধরনের গোশত সাজাই দিয়েছে, জামাই জম্মের খাওয়া খাইছে। খেয়ে ভাইজান রে থালা সাটি আর কয় আল্লাহ সবই খালাম, কিন্তু মনে মনে একটা জিনিসের কষ্ট, লোভ লাল পড়তেছে, থেকেই গেল। কয় কি, দই নিয়ে আসলাম কিন্তু দই তো খেতে পারলাম না, কারণ শাশুড়ি আম্মা জান ওর তো মনে নাই, কারণ আমি নতুন জামাই, যদি বলি একটু দই দেন চেয়ে খায় তাহলে নিশ্চয় আমার শাশুড়ি মনে করে আল্লাহ জামাই নতুন নতুন চেয়ে খায়, এ তো পুরাতন হলে যৌতুক চেয়ে মেরে ফেলবে, ঠিক কিনা? জোরে বলেন। এই ভয়ে চাইতেও পারে না, খাইতেও পারে না, কিন্তু বুদ্ধি থাকলে খাওয়া যায়, ঠিক কিনা? জোরে বলেন। এবার যুবক বুদ্ধি শুরু করে আম্মু শাশুড়ির সাথে গল্প শুরু করছে, আম্মু আপনাদের এই ভবানীপুর এলাকায় বিয়ে করে আমি খুব গর্বিত, খুব ভালো লাগে, কিন্তু এই এলাকাটা একটু নর্মাল এলাকা, এই রাস্তাঘাট ভাঙা, চারিদিকে খালি খালবিল, দিনের বেলায় রাস্তা দিয়ে আসার সময় একটা সাপ আমার মানে পায়ে পেঁচাই গেছে, ওরে বাবারে কামড় দিচ্ছে আব্বা। না আম্মু কামড় দেয় না, সাপটা খুব বড়। কয় আম্মু খুব একটা বড় না, থালা কিন্তু চাটি। আর কয় আম্মু আমার ভাতের প্লেট থেকে নিয়ে ওই দইয়ের শিকা পর্যন্ত। শাশুড়ি কয় ভানির বাচ্চা দই খাওয়ার চলো না না, এক বুদ্ধিতে দই খাওয়া হয়েছে, আমার জান শাশুড়িও খুশি হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বিয়ের প্রস্তাব যখন দিয়ে দিলেন, রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন হাসান তোমার সাথে আমার বিয়ে বসতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার 4টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন তোমার কাছে আমি করি, হাসান রে মানুষ যখন মারা যায় প্রত্যেক মানুষের কাছে আজরাইল আসবে, বলো রে আজরাইল আসার সাথে সাথে যে মানুষের জবান দিয়ে কালিমা বাইর হবে, যে নারীর জবান দিয়ে কালিমা বাইর হবে, যে পুরুষের জবান দিয়ে কালিমা বাইর হবে, ওই পুরুষ এবং নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলেন মারহাবা। ওরে হাসান আমার কাছে যখন আজরাইল আসবে আমার জবান দিয়ে আমি কালিমা পড়তে পারবো কি পারবো না, যদি বলতে পারো তোমার সাথে আমার বিয়ে হয়ে যাবে। জোরে জোরে বলেন মারহাবা। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ পীর ছিলেন, বড় পীর ছিলেন
ভাইজান মাটির দিকে মাথা দিয়ে আর কথা বলতে পারে না, কোনো উত্তর নাই, কোনো জবাব নাই। হাসান বসরি রহমতুল্লাহ বলে, রাবিয়া এমন প্রশ্ন করেছো, আমিও যখন এই চিন্তা করি সারা রাত আমার ঘুম আসে না, নামাজের দাঁড়ায়া দাঁড়ায়া কেঁদে কেঁদে আমি বুক ভাসাই। ও রাবিয়া জানো, রাবিয়া আমার একদিন মরণ হবে, আমি হাসান বসরি আমার জবান দিয়ে আমি নিজে কালেমা পড়তে পারবো কি পারবো না আমার জানা নাই, তোমারটা কেমন করে বলবো? জোরে জোরে বলেন মারহাবা। হাসান বসরি দাঁড়িয়ে রইলেন, উত্তর দিতে পারলেন না। রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি হাসান বলে, রাবিয়া 2 নম্বর প্রশ্ন বলো, দেখি আর বাকি 3টা পারি কিনা। রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি, হাসান মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে মানুষ রূহ বাইর হওয়ার পর তার সাথে সাথে খাটিয়ার উপরে নিয়ে কাফন পরায়া কবরের ভিতরে দাফন করা হবে। কবরের ভিতরে নিয়ে যাইয়া ওই মানুষটাকে প্রত্যেকটা মানুষের কাছে 2 জন ফেরেশতা আসবে, যাদের বলা হয় হাদিসে আছে মুনকার নাকির। 2 জন ফেরেশতা আসিয়া তার কবরের ভিতরে প্রশ্ন করে বলবে, আমার রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। হাসান বলো রে, ওই 3টা একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা? যদি বলতে পারো তাহলে তোমার সাথে আমার বিয়ে হবে। জোরে জোরে বলেন মারহাবা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মাটির দিকে মাথা দিয়ে কোনো কথা বলে না, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। রাবিয়া বসরিও কাঁদে, কয় হাসান এই জন্য আমি রাবিয়ার স্বামী মারা গেছে অনেকদিন হয়েছে, কিন্তু আমি রাবিয়ার ওই মরণের কথা, কবরের কথা স্মরণ করার কারণে, আমার আল্লাহর কথা স্মরণ হওয়ার কারণে আমি রাবিয়া বিয়ের কথা ভুলে গেছি। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার মায়েরা, এই জন্য কবরের ভিতরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করবে। আজকে যারা বেনামাজি ভাই জানিয়ে রাখবা, সারা জীবন নামাজ কালাম পড়তে পারি নাই, কবরের ভিতরে যাওয়ার পর প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিতে পারবো, ঠিক কিনা? জোরে বলেন পারবো না? না, আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে যে নারী, দুনিয়ার ভিতরে যে পুরুষ আমার ভাইজান 5 ওয়াক্ত নামাজের ভিতরে বলছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সকালে বলছে সুবহানা রাব্বিয়াল আলা, ভাইজান দুপুরের সময় বলছে সুবহানা রাব্বিয়াল আলা। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর বান্দা বান্দি যারা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম বলছেন, জানিয়া রাখবা মা, কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতা ঢুকতে না ঢুকতে তুমি বলবা রব্বি আল্লাহ। ওরে ফেরেশতা, আমার রবের প্রশ্ন করো রে, আমার রব হলো আমার আল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। হে দুনিয়ার পুরুষ এবং নারী, জানিয়ে রাখুক, যে সমস্ত নারীগুলি নামাজ কাজা করে টিভি শরীফ আর রিমোট শরীফ নিয়ে বসে থাকুক, জানিয়ে রাখো মা, মারা যাওয়ার পরে যদি তোমার অবস্থায় বেনামাজি হয়ে মারো, ওমা হাজার লোক জোরে তোমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বলে তুমি বলো রব্বি আল্লাহ, তাও জবান দিয়ে বাইর হবে না, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু যেই মানুষটা একেবারে মূর্খ, জীবনে ভাইজান কালেমা শুদ্ধ করে বলতে পারতো না, কিন্তু ভাইজান যতটুকু শিখছে, যতটুকু জানছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছে, আল্লাহ রাব্বুল আমিন বলেন মরণের সময় আমার বান্দা বান্দি আমি আল্লাহ সাক্ষাৎ করে মরবে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এরে দুনিয়ার মানুষ জানিয়ে রাখবে, যারা দুনিয়ার ভিতরে তোমার হাতে জিন্দেগিতে চাকরিতে আমি আল্লাহর কথা ভালো না, চাকরির আসনে বসিয়া সুদার ঘুষ খাও নাই আল্লাহর ভয় করিয়া, ঠিক কিনা? জোরে বলেন। সুদার ঘুষ খাও নাই আল্লাহর ভয় করিয়া, ব্যবসা বাণিজ্য করো ওই জায়গায় মানুষকে ফাঁকি দেও নাই আল্লাহর ভয় করিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে বলা জানিয়া রাখবা, মৃত্যুর সময় তোমার যখন মরণ হবে, আমি আল্লাহর দেখে তোমার মরণ হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা কয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহাও ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রাবিয়া বসরি, হাসান বসরি 2 নম্বরে গেল। 3 নম্বর প্রশ্নের উত্তর হাসান তুমি যদি দিতে পারো তোমার সাথে আমার বিয়ে হবে। কয় নম্বর? জোরে বলেন। 3 নম্বর প্রশ্ন, হাসান মানুষ মৃত্যুর পরে কবর থেকে ওঠার পর আর একটা ময়দান আছে, জায়গা যাকে বলা হয় ফুলসিরাত, সেটা হবে হীরার মতো ধার, ঠিক কিনা? জোরে বলেন। আমরা কানে শুনেছি। ও হাসান, ওই ফুলসিরাতের ঘাট আমার পার হওয়া লাগবে। আমি রাবিয়া ওই ফুলসিরাতের ঘাট পার হতে পারবো কি পারবো না? যদি বলতে পারো তোমার সাথে আমার বিয়ে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাসান মুসলিম মাতা দিয়া
কিন্তু ভাইজান জানিয়ে রাখেন, উত্তর দেওয়ার ক্ষমতা রাখে না। হাসান আল বসরি উত্তর দিতে পারে না। কিন্তু আমার দেশের পীর যদি হয়, বলবে উত্তর দেওয়া দূরের কথা, যাক জানিয়ে রাখ, সমস্যা নাই। আমি তো এমন পীর, ফুলচাঁদের ঘাট কেন, কবর থেকে শুরু করে ফুলচাঁদের ঘাট বলার যেখানে বলো, আমি পীর তোমার সব জায়গায় আসি। তোমার আমি জান্নাত পার করিয়া জাহান্নামে ফেলাই দেওয়ার জন্য রেডি। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন কথা ঠিক কিনা? বাংলার জমিনের এমনও পীর আছে, দাড়ি নাই, মোছ নাই, গোপ নাই, নামাজ নাই, আল্লাহর ওলি, খাঁটি আল্লাহর ওলি। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এত বড় পীর, কথায় কথায় মনে এসে যায়। একটা উদাহরণ দেবো ভাই, দেবো। এক পীর সাহেব মুরিদের বাড়ি গেছে দাওয়াত খাওয়ার জন্য। মুরিদও খুব চতুর আর চালাক। হুজুর খানা খাই নেন, ভাত খেয়ে দেন। হুজুর ভাইজান ঘুমটা মুড়ি দিয়েছে তো দিয়েছে, আর ভাইজান নড়ে না। খানা খান, 10 মিনিট পরে গেছে, খানা খাই না, খানা খাই না। শেষ পর্যন্ত মুরিদ ডাকে, হুজুর খানা খেন না, আমি খানা নিয়ে চলে গেলাম। ভাইজান এবার যে যত ভণ্ড তার ভাব তত বেশি, জানেন তো আমার ভাইজান, যে যত ভণ্ড তার ভাব হয় তত বেশি। পীর সাহেব ঘুমটা দিয়ে ভাইজানে বসে শেষ পর্যন্ত খাবার নিয়ে চলে যাচ্ছে, দেখছে, তখন কয়, গাধা বেয়াকুব কোথাকার, জানিস আমি এতক্ষণ পর্যন্ত কি করতেছিলাম? আমি যে এত বড় ধ্যান করতেছিলাম। কয় হুজুর ভুল হয়ে গেছে, হুজুর ক্ষমা করেন। হুজুর আমি বুঝতে পারি নাই। কয় কি ধ্যান করতেছিলেন? কয় গাধা আমি মাথার ভিতরে রুমাল দিয়া এতক্ষণ পর্যন্ত ধ্যান করতেছিলাম। ফুলচাঁদের ঘাট, হীরার মতো ধার, দ্রুত গতিতে সেকেন্ডের মতো যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি। ট্রেনিং দিচ্ছে তোদেরকে কিভাবে পার করাবো। জোরে বলেন না উযুবিল্লাহ। ট্রেনিং করতেছে। মুরিদ ছিল খুব সূত্র আছে। কয় হুজুর খানা খেয়ে নেন। খানা খাওয়াইছে। খাওয়ানোর পরে কয় হুজুর আমার 100 বিঘা জমি, আপনার নামে কমপক্ষে 10 বিঘা জমি রেজিস্ট্রি করে দিব। এই মৌসুমে কাদার সময় সব জমি কাদা বাঁকায় রাখছে, ঠিক আছে? এবারে জমি দেখানোর জন্য নিয়ে গেছে। মুরিদ হনহন করে আলীর উপর হেড দিয়ে চলে যায়, হাঁটতেছে, যাচ্ছে। কয় হুজুর ওই বিঘের 1 বিঘি দাগটা আপনার, ওই 3 বিঘি দাগটা আপনার, ওই 4 বিঘি দাগটা আপনার। এইভাবে যাইতেছে। এদিকে হাঁটতে হাঁটতে ভাইজান পীর সাহেব আলীর উপর পা পিছলে কাদার ভিতরে পড়ে গেছে, মুখ শুকিয়ে পড়ি আছে। ও চলে যায়, দেখতেছে পীর সাহেব পড়ে গেছে, কিন্তু ওর খবর নাই, তোলে না। এবার পীর সাহেব কাদা থেকে মুখ তুলে কয়, গাধা তুই কি দেখিস না তোর বাপ পড়ে গেছে? কয় দেখিস কিন্তু তোমাকে তুলবো না। কয় কা? কয় তোর মতো পীর আছে কাদার ভিতরে পুজো দেবো। কয় কা? কয় এতক্ষণ পর্যন্ত মাথার ভিতরে ঘুমটা দিয়ে রুমাল দিয়া ফুলচাঁদের ঘাট, হীরার মতো ধার, ওখানে সেকেন্ডে গেলে আর আসলে, গেলে আর আসলে, গেলে আর আসলে, দুনিয়ার এই কাদার আল দিয়ে হাঁটতে পারো না, আর ফুলচাঁদের ঘাট পার করে তুই আমরা নিয়ে যাবা গাধা, তো থাপড়ে গাল ভেঙে ফেলবো। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর জমিনের ভিতরে এমনও পীর বাংলাদেশে আছে, 1 ওয়াক্তের নামাজ নাই, কিন্তু ভাইজান কয় জান্নাত তো পাড়ি দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য এই জাতীয় বাংলার জমিনে যত বড় পীর হোক না কেন, আকাশ দূরে যাক না কেন, তার ভিতরে যদি নামাজ না থাকে, তার ভিতরে যদি রোজা না থাকে, তার ভিতরে যদি হজ না থাকে, যাকাত না থাকে, আল্লাহ রাসূল বলেন সে পীর না, সেটা হলো শয়তানের জায়গা। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার মায়ের জন্য আসুন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার ভিতরে দেখা দিল দুনিয়ার মানুষ পীর বলে তাদেরকে। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি নামে একজন পীর, আপনার নাম শুনেছেন না? জোরে বলেন। আমার ভাইরা, বাংলাদেশের গৌর গোবিন্দর সাথে যুদ্ধ করার জন্য সিলেট বর্ষার ভিতরে আসবেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। আসার পরে দেখলেন সমস্ত কালভার্ট গুলা রাজা গৌর গোবিন্দ ভেঙে দিয়েছে। এক পর্যায়ে আল্লাহর ওলি যখন ভাইজান সাগরের কিনারায় পৌঁছায় গেলেন, তখন তেনাকে বলা হলো, হুজুর আর সামনে যাওয়ার মতো কোনো কায়দা নাই, কারণ রাজা গৌর গোবিন্দ যত কালভার্ট ব্রিজ ছিল সবগুলা ভেঙে দিয়েছে। আল্লাহর শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে আমার মুরিদেরা, না না তোমাদের কোনো ভয় নাই, আজকে দেখা যাবে তোমরা কেমন মুরিদ আর আমি কেমন পীর, এটা পার্থক্য হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি বললেন, হে আমার যতগুলো মুরিদ আছো, এমন কোন মুরিদ আছো রে, হাত তুলে দাও যার জীবনে ভাইজান রে ফজরের নামাজ 40 বছর জামাতে কাজা না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক মুরিদ ছিল, হাত তুলে দিলেন। আল্লাহর ওলি ডেকে বলে, হে মুরিদান প্রথমে শোনো, যে আল্লাহর বান্দা প্রথম হাত তুলেছো, মুরিদ তুমি আমার কাছে আসো। চলে আসলেন। এবার শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি বলে, বান্দা ও মুরিদ বাবা, আয় আয়, তোর হাতে যায় নামাজটা ধর, নিজের হাতের ভিতরে যায় নামাজটা নিয়া। আল্লাহর ওলি বললেন, তুমি পড়ো বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। দোয়া পড়ে মুরিদ ভাইজান যায় নামাজটি ভাইজান ছেড়ে দিলেন।
আল্লাহর বান্দা মুরিদ যায় নামাজ ভাইজান পানিতে রাখার সাথে সাথে যত মুরিদান ছিল একে একে সবাই সাগরের ভিতরে ভাইজান যায় নামাজে করিয়া রাজা গৌর গোবিন্দের সিলেটে পৌঁছায় গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার যায় নামাজিটা আসলো, যায় নামাজিটা আসছে আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহি আলাইহি একা দাঁড়ানো। আল্লাহর ওলি করলেন কি, সাগরের যায় নামাজ খানা নিজের ভাইজান গাড়ির ভিতরে উঠাই নিয়া আল্লাহর ওলি এক পর্যায়ে ভাইজান জুতা পায়ে করে আল্লাহু আকবার দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ পরে নিজের জবান দিয়ে দোয়া পড়লেন, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম বলিয়া আল্লাহর ওলি জুতা পায়ে দিয়ে পানির উপরে হাঁটা শুরু করলেন। পানির উপর দিয়ে হেঁটে চলে আসলেন, কিন্তু পানি জুতা স্পর্শ করে না। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার ভাইরা, এজন্য পীর যদি আল্লাহওয়ালা হয়, এ ভাইজান যে পীর আল্লাহওয়ালা কেন হবে না? যে পীরের মুরিদ 40 বছর যাবত ফজরের নামাজ, সব চাইতে কঠিন নামাজ হলো ফজরের নামাজ জামাতে আদায় করা। শীতের ভিতরে হোক গরমের ভিতরে হোক ভাইজান রে, গরমের সময় রাত কম ঘুমের ঘরের ভিতরে, তারপরও যত সব ছোট হোক না কেন রাতে রাতে উঠিয়া আল্লাহর বান্দা ফজরের নামাজের আজান দেওয়ার সাথে সাথে নামাজে হাজিরা দেয়। যার 40 বছর যাবত ফজরের নামাজ জামাতে কাজা নাই, তার মুরিদ যদি এমন হয়, পীর কত বড় আল্লাহর ওলি, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা আমার ভাইরা, এজন্য রাবিয়া বস্তি বলে, হাসান 3 নম্বর প্রশ্ন করলাম, উত্তর দিতে পারলে না। ওরে হাসান, তোমার সাথে আমার বিয়ে হবে না। আর একটা প্রশ্ন আছে বাবা, যদি উত্তর দিতে পারো তোমার সাথে আমার বিয়ে হবে। জোরে জোরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে খেয়াল করেন আমার ভাইয়ারা, এজন্য যুবকের দল জানিয়ে রাখো, এজন্য আমার ভাইয়ারা, ও যুবক, বিয়ে করতে হবে রাবিয়া বস্তির মতো মহিলাদেরকে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আজকালকে যুবকেরা কোনটারে বিয়ে করতে চায়? যেটার ভাইজান ঠোঁটের ভিতরে লাল করা, ও ভাই, যেটা শ্যাম্পু লাগা ফেকাম দিয়া রোডে ঘাটে ঘুরে বেড়ায়, ও ভাই পার্কে ঘুরে বেড়ায়, ওইটারে আজকালকের যুবক পছন্দ করে, ঠিক কিনা? জোরে বলে আমার ভাইরা আমার ভাইয়ারা, যেখানে যা একটা সিরকুটি লিখে দেয়, হুজুর পিতামাতার হক সম্পর্কে ওয়াজ করবেন। আমি বলি ভাইজান, শুধু পিতা মাতার হক আছে নাকি সন্তানেরও হক আছে? ঠিক কিনা? জোরে বলেন। পিতামা যদি ভালো হতে হয় আমার ভাইয়েরা, আগে মা ভালো হওয়া লাগবে। মা ভালো হতে হলে সন্তান যদি ভালো হতে হয়, আগে মা বাবা ভালো হওয়া লাগবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার ভাইয়েরা, এজন্য জানিয়ে রাখেন, যে নারীগুলি আজকে সমাজের ভিতরে পার্কে বেশি বেশি ঘরে, ওই নারীগুলি আজকে আমাদের সমাজের যুবকদের বেশি পছন্দ, ঠিক কি? নজরে বলেন আমার ভাইয়েরা। আপনার এলাকার মানুষ বলতে পারেন, হুজুর না না, আপনি ওই ওয়াজ করেন না, আমার এলাকার একটা মেয়েও বোরকা ছাড়া রাস্তায় চলে না। আমি বলি ভাই, বোরকা আছে পর্দা কি আছে? জোরে বলেন। বোরকা আছে পর্দা কি আছে? জোরে বলেন। বোরকা পরা মেয়ে পাগল করেছে, আলতা রাঙা পায় আবার সমুর পরেছে, বোরকা পরা মেয়ে পাগল করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা আমার ভাইয়ারা, এই জন্য সমাজের ভিতরে খুঁজে দেখেন, আজকে ভাইজান বেটার বউ নিয়ে আসলাম, একমাত্র একটা বেটার বউ বাসায় আসার পর এত কষ্ট করে তাকে লালন পালন করার পরে ওই বেটার বড় হাতের ভাত 6 মাস জুটে না। আগে বেলক হয় আলাদা হয়, কয় আমার বাবা তোমার বাবা মার পাতে আমার ভাত দেওয়ার মতো ক্ষমতা নাই। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা আমার ভাইয়ারা, এই জন্য দুনিয়ার মায়ের জগৎ জানিয়ে রাখো, আমি কথা বলবো না আমার মায়েরা, ও দুনিয়ার মায়েরা, যারা দুনিয়ার ভিতরে নিজের পিতা মাতা শ্বশুর শাশুড়ির সাথে দুর্ব্যবহার করবা, জানিয়ে রাখবা, তুমি যেমন ব্যবহার করবা গো, এমন ব্যবহার তোমার জীবনও তোমারও হবে। ও মা, জানিয়ে রাখো, শুধু নারীদের একটা কথা বলে আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব, আর কথা নাই। ও নারী, জানিয়ে রাখবা, যদি বিটার বোর কথা বলা যায় শাশুড়ির ওয়াজও হয়ে যাবে, বিটার বোর কথা যদি বলা যায় ভাইজান যুবতী নারীর ওয়াজও হয়ে যাবে। কারণ যে যুবতী একদিন ভাইজান বউ হবে, আর যে বউ হবে সে একদিন শাশুড়ি হবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা আমার ভাইয়েরা, হে দুনিয়া নারী, জানিয়ে রাখো, সত্য জীবনের একটা সত্য কাহিনী বলতেছি। এক এলাকার একজন ভাইজান সম্ভ্রান্ত পরিবারের ছেলে,
একটি মাত্র বেটা বিয়ে করে নিয়ে আসছে। আল্লাহু আকবার। ছেলেটি চাকরি করে এলাকার ভিতরে নামি দামি মানুষ, কিন্তু ভাইজান একটু নেককার ছিল ছেলেটা। তার স্ত্রী তাকে কানের ভিতরে বুঝাই, মা স্ট্রোক করছে, প্যারালাইসিস রোগী। কয় তোমার মার খাবার দেওয়ার 24 ঘন্টার জন্য খালি সংবাদ কি বলে হুকুম শোনা, এটা আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য তুমি একটা বাসা ভাড়া করো, তোমাকে নিয়ে শহরে চলিয়া যাই, আর তোমার মায়ের জন্য একটা কোনো চাকরিজীবী কোনো মহিলা রাখো, কোনো একটা কর্মচারী মহিলা রাখো, তার দ্বারাই কাজটা করিয়া নাও। ছেলে ভালো ছিল, কয় না আমি করবো না। এরপরে ছেলের সাথে দ্বন্দ্ব। ওই বেটার বউ ভাইজান এবার শাশুড়ির সাথে দুর্ব্যবহার করা শুরু করলো। মনে মনে ভাবতে লাগলো, আমার শাশুড়ি প্যারালাইসিস রোগীর সাথে যদি আমি দুর্ব্যবহার করি, তাহলে আমার স্বামী নিশ্চয় আমার জন্য বাসা ভাড়া করে বাড়ি থেকে চলে যাবে। এক পর্যায়ে ভাইজান এমন যখন তার মনের ভিতরে আসা, শেষ পর্যন্ত একদিন ঘরের ভিতরে চাউল নেওয়ার জন্য ঢুকছে আমার ভাইজান, রান্না করবে, রান্না চড়াবে। এমন সময় শাশুড়ি ভাইজান কাঁদতে কাকে দেখে দিয়ে বলতেছে, মা আওয়াজ দিয়ে কয়, আমার পিঠটা একটু চুলকায়া দাও। এই কথা বলার সাথে সাথে নারী ঘরের ভিতরে ঢুকে বলল, মুখটা ছ্যাটকানি দিয়ে আমার সময় নাই। এবার চাউল নেওয়ার পরে কি মনটা হয়েছে, আবার তার শাশুড়ি ভাইজান প্যারালাইসিস রোগী। নারী কয়, মা একটু পিঠটা চুলকায় দে। সাথে করে হাড়ি, ভাইজান চাউলের হাড়িটা হাতের ভিতরে ধরে নিয়া আস্তে করে কি করবে, শেষ পর্যন্ত তার ডান পায়ের আঙ্গুল দিয়া ভাইজান শাশুড়ি পিঠটা চুলকায় দিয়া ভাইজান রান্নার কাছে চলে গেল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কাজ যখন করছে আল্লাহ রাব্বুল আমিন তারে শাশুড়ি বানাইছে। এও ভাইজান একদিন প্যারালাইসিস রোগী হয়ে গেছে, তারও মাত্র একদিনই ভাইজান একটা মাত্র বেটা, ওই বেটা বিয়ে করে নিয়ে আসছে, একই অবস্থা। কিন্তু ভাইজান বেটার বউটা ছিল একটু ভালো। এবার হঠাৎ করে ওই একই অবস্থা, কয়, ও মা আমার পিঠটা চুলকায় দাও। এই বেটার বউ কথা শোনার সাথে সাথে পাতিলটা রাখিয়া ভাইজান শাশুড়ির গায়ে চুলকানোর জন্য আগায় যায়। কিন্তু আফসোস আর দুঃখ করে কথা হলো, 5 মিনিট চলে গেল। বেটার বউ কয়, ও মা, কই মা আমার পেটটারে চুলকায় দাও। বেটার বউ কই, মা গো দেরি করতেছি কেন বুঝলাম না। শাশুড়ি কয়, মা এত দেরি হয় কেন? কয়, মা কি বলবো আপনারে, দেরি হওয়ার একটা কারণ মা গো বুঝলাম না। যতবার চেষ্টা করি আমার হাত দিয়া তোমার পিঠটা চুলকায় দিব মা, আমার হাতটা তোমার পিঠে ওঠে না। শাশুড়ি বলে, মা তোর কি যায় তো আমার পিঠের দিকে কি আসে? কয়, মা গো যখনই ডান হাতটা গায়ে দেই ডান হাত যায় না, ডান হাতটা যেন কি আমার ঠেলায় দিয়ে আমার ডান পাটা তোমার পিঠে উঠিয়া যায়। শাশুড়ি কেঁদে বলে, মা ও মা না, বুঝে আসছে মারে মা, না না তোর ডান পা আমার ডান হাত আমার পিঠে যাবে না, তোর ডান পাটা আমার পিঠে যাবে। ও মা জানিয়া রাখ, আমি আমার শাশুড়ির সাথে এই দুর্ব্যবহার করেছিলাম, আমার আল্লাহ আমারও তাই করেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, মুসলমান ভাইরা আমার, এই জন্য জানিয়ে রাখেন, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? রূহের জগতের ভিতরে সবাইকে আমার আল্লাহ তাআলা রবের পরিচয় দিয়ে বলল, আমি তোমাদের রব। দুনিয়ার ভিতরে যে পুরুষ এবং নারী নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, আল্লাহ রবের পরিচয় দিয়া আল্লাহ তাআলাকে চিনিয়া ইবাদত করে, আলিম ওলামার পরিবেশে থেকে এই ওয়াজ মাহফিল বলেন, যত জায়গা বলেন, যত জায়গায় ইসলামিক কারবার আছে, সব জায়গায় যাইয়া আল্লাহকে খুশি করেছে। আল্লাহ তাআলা বলে, মৃত্যুর সময় বান্দা আমি আল্লাহকে পেয়ে যাবে। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার মায়েরা, এই জন্য বলতে চাই, প্রত্যেক বছর এই জায়গায় মাহফিল হবে। কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার মায়েরা, এই কোরআনে কারিমের মাহফিল অনেক সময় মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করে বসে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? কয় হুজুর ওয়াজ শুনে কয়জন মানুষ নামাজি হয়? ওয়াজ শুনে তো কোনো কাজ হয় না। আমি বলি ভাই, এই ওয়াজ যদি না থাকে সমাজের ম্যাক্সিমাম যুবক নাস্তিক হয়ে যাবে। জোরে জোরে বলেন কথা ঠিক কি না? আজকে যদিও নামাজ না পড়ে, কিন্তু ওয়াজ শোনার কারণে আজকে ভাইজান মাজার পূজা করে না, শিরিক করে না। আমার ভাইরা, যদি এই জাতীয় ওয়াজ না থাকতো এগুলো। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.